আজকে আমি তৈরি করব ফুলকপির পাকোড়া। অনেকেই অনেকভাবে এই ফুলকপির পাকোড়া তৈরি করে থাকে, তবে আজকে আমি আমার রেসিপিতে এই পাকোড়াটা তৈরি করব। তো প্রথমে আমি এখানে বেসনটা রেডি করে নিচ্ছি। এখানে বেসন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়ো, লবণ এবং সামান্য পরিমাণে খাবারের সোডা ব্যবহার করেছি এবং সাথে কিছু চালের গুঁড়ো ব্যবহার করে নিলাম, কারণ চালের গুঁড়ো ব্যবহার করলে যে কোনো পাকোড়া খেতে অনেকটা মুচমুচে হয়। কিছুটা কালো জিরাও ব্যবহার করলাম, এটা অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে বাদ দিতে পারেন। বেসনটা রেডি করে আমি একপাশে রেখে দিয়েছি। কিছুটা রেস্টে থাকলে বেসনটা ভালো হয়। এপাশে আমি কেটে রাখা ফুলকপিগুলো ধুয়ে কিছু সেদ্ধতে বসিয়ে দিলাম। সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে তেলের মধ্যে আমি যখন বেসন দিয়ে এটা ভাজবো তখন এটা পুরোপুরি সেদ্ধ হবে না, তাই আমি আগ থেকেই কিছুটা সেদ্ধ করে নেব। এই ধরুন 80% সেদ্ধ করে নিব। ফুলকপিটা সেদ্ধ করার সময় সামান্য পরিমাণ লবণ দিয়ে দিতে হবে, কারণ লবণ না দিলে পরবর্তীতে খাবারের মধ্যে লবণের পরিমাণ কম হবে এবং খেতে সুস্বাদু হবে না, তাই লবণটা অবশ্যই ব্যবহার করতে হবে। ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেলে সবগুলো ফুলকপি আমি এক এক করে তুলে নিয়ে পানি ঝরিয়ে নেব। ফুলকপিগুলো সেদ্ধ করে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে ফুলকপির নিজস্ব একটা গন্ধ থাকে, সেদ্ধ করে নিলে সেই গন্ধটা আর থাকবে না, তাই অবশ্যই ফুলকপিগুলো হালকা সেদ্ধ করে নিতে হবে। এইবার হচ্ছে পাকোড়া ভাজার ফালা। পাকোড়া ভাজার জন্য প্রথমে একটি কড়াই ভালোভাবে গরম করে নিতে হবে। গরম কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাও হালকা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে আসলে ঠান্ডা করে রাখা পাকোড়াগুলো বেসনের মধ্যে ভালোভাবে ডুবিয়ে নিতে হবে। বেসনের মধ্যে ফুলকপিটা ডুবানোর সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন ফুলকপির চারপাশে বেসনটা খুব ভালোভাবে লাগে। তারপর ডুবো তেলে আস্তে আস্তে করে লো মিডিয়াম আঁচে রেখে ফুলকপি এপাশ ওপাশ করে ভেজে নিতে হবে। সময় নিয়ে ভাজলে সবচেয়ে ভালো হয়, কারণ ফুলকপিগুলো অনেকটা মুচমুচে হবে এবং খেতে মজা হবে। তাই আমি সময় নিয়ে আস্তে আস্তে করে ফুলকপিগুলো ভেজে নিচ্ছি এবং চারপাশ উল্টে পাল্টে ভেজে নিব। এক এক করে আমি সবগুলো ফুলকপি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে চুলার আঁচটা কোনোভাবেই হাই না হয়ে যায়। হাই হয়ে গেলে ফুলকপিগুলো পুড়ে যাবে এবং পাকোড়া খেতে মজা হবে না। এই তো তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে।